নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলায় ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প সোনার খাঁচার রহস্য। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। আগের পর্বে শুনেছেন, কলকাতায় গিয়ে ঘোষবাবু ও কনস্টেবল আনিসুর খুঁজে বের করলেন মাইকেল ব্রাউনকে, আন্তর্জাতিক পুরাতন সামগ্রী চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত এক বিদেশি। মাইকেলের ঘরে দেখা মিলল আরেকটি সোনালী পালকের, যা প্রমাণ করে খাঁচা নিয়ে আরও লোক সক্রিয়। তবে তার ঘরের পেছনের দরজা থেকে কারা যেন লুকিয়েছিল। বাড়ি থেকে ফেরার পথে এক মুখোশধারী বাইকওয়ালা ঘোষবাবুর হাতে একটি খাম দিল, যার মধ্যে ছিল সোনার খাঁচার ছবি ও রহস্যময় প্রতীক, বৃত্তের ভেতরে ক্রস চিহ্ন। সেই সঙ্গে ডাকল তাকে খিদিরপুর ডকে রাতের বেলা একা আসতে। ঘোষবাবু জানেন, এই ডাকে সাড়া দেওয়া মানে বিপদে পা দেওয়া, কিন্তু সত্যের কাছেও পৌঁছনো। শুরু করছি সোনার খাঁচার রহস্য গল্পের পঞ্চম পর্ব। রাত 10টার দিকে ঘোষবাবু গাড়ি থেকে নেমে খিদিরপুর ডকের বাতাসে প্রথমেই টের পেলেন লোনা জলের গন্ধ, আর তার সঙ্গে কোথাও যেন পচা মাছের সোধা গন্ধ মিশে আছে। অন্ধকারে আলোর উৎস বলতে কয়েকটি সোডিয়াম লাইট, যা কুয়াশায় হলদেটে আভা ছড়াচ্ছে। তিনি একা। আনিসুরকে আনেননি, কারণ ওই ঘামে লেখা ছিল অ্যালোন। ঘড়ির কাঁটা 10:05। হঠাৎ পিছন থেকে একটা নরম কণ্ঠ, ঘোষবাবু। তিনি ঘুরে দাঁড়াতেই দেখতে পেলেন এক মধ্যবয়সী লোক, কোটের কলার তুলে মুখ অর্ধেক ঢেকে রেখেছে। আপনি কে? লোকটি বলল, আমার নাম প্রকাশ করতে পারব না, তবে জানি সোনার খাঁচা এখন কলকাতায় নেই, আর মাইকেল শুধু একজন মধ্যস্থতাকারী। ঘোষবাবু জিজ্ঞাসা করলেন, তাহলে আসল মালিক? লোকটি চারপাশ দেখে ধীরে বলল, প্রতীকটা মনে আছে? বৃত্তের ভেতর ক্রস চিহ্ন? এটা ক্রাক সার্কেল নামের এক গোপন সংস্থার চিহ্ন। তারা নবাবী গুপ্তধন পাচার করে। খাঁচার ভেতরে আছে একটি ধাতব সিলিন্ডার, যার মধ্যে নবাব সিরাজের গুপ্ত ভাণ্ডারের মানচিত্র। লোকটির কথা শেষ হবার আগেই ডকের একপাশ থেকে হুড়মুড় করে কয়েকজন মুখোশধারী এগিয়ে এলো, হাতে লাঠি আর ছুরি। এক মুহূর্তেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ল। ঘোষবাবু চোখ ঢেকে নিলেন, কিন্তু তখনই টের পেলেন লোকটি তার হাতের তালুতে ছোট্ট একটা ঠান্ডা ধাতব বস্তু গুজে দিয়ে ফিসফিস করে বলল, এটা বাঁচিয়ে রাখুন। পরের মুহূর্তে ধোঁয়ার আড়াল থেকে এক ঠান্ডা শব্দ, গ্র্যাব হেম। ঘোষবাবু দৌড়ে পাশের গুদাম ঘরে ঢুকে পড়লেন। ভেতরটা অন্ধকার, শুধু মাঝে মাঝে ইঁদুরের ছোটাছুটি শোনা যাচ্ছে। হাতে ধাতব বস্তুটা শক্ত করে ধরে তিনি পিছনের দিক দিয়ে বেরোবার চেষ্টা করলেন, কিন্তু গুদামের পেছনেও এক মুখোশধারী দাঁড়িয়ে, হাতে পিস্তল। গিভ ইট টু মি। লোকটি গর্জে উঠল। ঘোষবাবু বললেন, আপনি যদি গুলি করেন জিনিসটা চিরতরে হারিয়ে যাবে। সে এক মুহূর্ত দ্বিধা করতেই ঘোষবাবুর নিকটবর্তী দড়ির রোল ছুঁড়ে মেরে তার হাত ফসকে দিলেন, আর সোজা গুদামের পেছনের খোলা ফটক দিয়ে বেরিয়ে এলেন। নিরাপদ জায়গায় এসে ধাতব বস্তুটা হাতে নিয়ে দেখলেন, এটা প্রায় 3 ইঞ্চি লম্বা, গোলাকার, ভারী। উপরে খোদাই করা আছে সেই একই প্রতীক, বৃত্তের ভেতর ক্রস, কিন্তু কোনো খোলার জায়গা নেই, যেন সিল করা। তিনি মনে মনে বললেন, খাঁচার মধ্যে খাঁচা। খাঁচা হারালেও ভিতরের জিনিস এখন আমার হাতে। প্রশ্ন হচ্ছে, এটাকে লুকোতে হবে কোথায়? আর এর ভিতরে আসলেই কি সেই মানচিত্র আছে?